কেমন লাগছে বলো? দেখি ভাই ভাই জিতা কেমন লাগছে বলো? ভাই দেখি জিতা প্রথম শুভেচ্ছা তুমি জানিয়েছিলে, একটু বলো না কেমন লাগছে আজকের দিনটা, কেমন লাগছে? থ্যাংক ইউ দাদা, থ্যাংক। টলিউড সুপারস্টার জিতের আচমকা এই রাজনৈতিক পদক্ষেপে পশ্চিমবঙ্গ জুড়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। জল্পনার অবসান ঘটিয়ে একটি জনসভায় শুভেন্দু অধিকারীর 5 হয়ে প্রণাম করে বিজেপিতে যোগ দিলেন এই অভিনেতা। কেমন লাগছে বলো? দেখি ভাই ভাই জিতা কেমন লাগছে বলো? ভাই দেখি জিতা প্রথম গেরুয়া উত্তরীয় গলায় জড়িয়ে জিতের মুখে তখন চওড়া হাসি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিত নিজের স্বভাবজাত গাম্ভীর্য বজায় রেখেই বললেন, আজ আমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। শুভেন্দুদার আশীর্বাদ নিয়ে আমি মানুষের জন্য কাজ করতে চাই। বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়েই আমার এই সিদ্ধান্ত। শুভেচ্ছা তুমি জানিয়েছিলে, একটু বলো না কেমন লাগছে আজকের দিনটা, কেমন লাগছে? থ্যাংক ইউ দাদা, থ্যাংক। খুব ভালো লাগছে আজ নিজেকে এই নতুন ভূমিকায় দেখে। এরপরে সরাসরি টলিউড ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা নিয়ে সুর চড়ান তিনি। জিৎ স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, টলিউডে বছরের পর বছর ধরে চলা সিন্ডিকেট রাজ এবং দুর্নীতি এবার বন্ধ হবে। আমি কথা দিচ্ছি, এবার থেকে আমি টলিউড শাসন করব, তবে ক্ষমতার দপটে নয়, স্বচ্ছতা আর ন্যায়ের পথে। কোনো প্রকার দুর্নীতি আর সহ্য করা হবে না। সাধারণ শিল্পী ও কলাকুশলীদের অধিকার আমি ফিরিয়ে দেব। জিতের এই হুঙ্কারে রাজ্য রাজনীতি ও বিনোদন জগতে নতুন এক সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে। দেবের যদি কোনো কিছু ভালো লাগে আমি বলে দেবের ফিজিক নিয়ে তুমি ডেফিনেটলি ওকে মেসেজ পাঠিয়েছিলাম আমি, কারা করছে কে করছে আমি জানি না। যদি আমি গরুচোর হই তাহলে ইন্ডাস্ট্রি 90% অ্যাক্টর্স গরুচোর। যেমন যেমন কেন? তুমি তো পেপারের মধ্যে আছে। দেব আমার কেরিয়ার ধ্বংস করার চেষ্টা করেছে। মমতা ব্যানার্জির পাওয়ার দেখিয়ে একের পর এক সিনেমা থেকে বাদ দিয়ে ও নিজেই হিরো হয়েছে। দেবের মতো গরু চোরকে জুতার মালা পরানো উচিত। যদি আমি গরুচোর হই তাহলে ইন্ডাস্ট্রি 90% অ্যাক্টর্স গরুচোর। যেমন কারা করছে কে করছে আমি জানি না। অভিনেতা জিৎ অভিনেতা দেবকে পরোক্ষভাবে কটাক্ষ করেছেন। জিতের মতে আলোচনায় থাকতে হলে সিনেমা করা উচিত, রাজনীতি নয়। জিৎ জানান যে তিনি বহুবার বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রস্তাব পেলেও তা সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন। তার বিশ্বাস, একজন শিল্পীর কাজ সৃজনশীলতার মাধ্যমে মানুষের মনে জায়গা করে নেওয়া, রাজনৈতিক ফায়দা তোলা নয়। বর্তমান সময়ে দেবকে নিয়ে চলা বিভিন্ন বিতর্কের, যেমন গরু চোর স্লোগান, পরিপ্রেক্ষিতে জিতের এই মন্তব্যকে অনেকে দেবের প্রতি ইঙ্গিত হিসেবে দেখছেন। প্রতিবেদনে বলা হয়েছে, জিৎ মনে করেন রাজনীতিতে জড়ালে অভিনেতাদের সুনাম নষ্ট হওয়ার ঝুঁকি থাকে, যা দেব বর্তমানে অনুভব করছেন।